নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাতে চলেছি তেল পটল। তো এখানে নিয়ে নিয়েছি আমি পটল কাটা, লম্বা লম্বা করে কাটা, লঙ্কা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়ে নিয়েছি মশলায় লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ, জিরের গুঁড়ো। এবার কড়াইটাকে বসিয়ে দিতে লাগবে, ওর মধ্যে তেল ঢেলে দিতে লাগবে। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে পরে ওই তেলে ছেড়ে দিতে হবে কেটে রাখা পটলগুলোকে। ছেড়ে দিয়ে ওর মধ্যে দিতে লাগবে পরিমাণ মতন নুন, আর দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। ভাজা হয়ে গেলে পরে পটলটাকে তুলে নিতে হবে। দেখুন কেমন লাল লাল হয়েছে। একটু লাল লাল করে না ভাজলে টেস্ট হয় না। এবার ওই তেলেই দিয়ে দেবো কালো জিরা, দিয়ে দেব, ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিতে হবে নুন পরিমাণ মতো, দিতে হবে লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে ভালো করে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবেন পরিমাণ মতো। অল্প চিনিটা দেওয়া স্বাদ বাড়ানোর জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটাটা, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ মশলার থেকে তেল না বেরোয় ততক্ষণ। তারপর দিয়ে দেবে পটল ভাজাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিন আপনারা। নাড়িয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিন, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমি এখানে 4টে দিলাম। অল্প পরিমাণে জল, একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে হালকা আছে 5-7 মিনিটের মতন সেদ্ধ করবেন। বন্ধুরা, আমার তেল পটল হয়ে তৈরি। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।